মিথ্যা পার্থক্য করার আসমানি মানদণ্ড, কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়, কোনটা ভুল কোনটা নির্ভুল, কোনটা সঠিক কোনটা বেঠিক কোরআন দিয়া যাচাই করা যায়। এজন্য আমাদের জীবনকে কোরআন দিয়ে সাজাতে হবে। কোরআন দিয়ে জীবন না সাজাইলে জীবন আলোকিত হয় না, কোরআন দিয়ে সমাজ না সাজাইলে সমাজ আলোকিত হয় না, কোরআন দিয়া পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না। এবার আপনাদেরকে প্রশ্ন করি, কোন ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে জমিনের মধ্যে নেমে এসেছিল? কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআন নিয়ে জমিনের মধ্যে নেমে এসেছিল। পরে জিবরাইল হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। আমার নবীর উপরে কোরআন আসলো, নবী হয়ে গেলেন শ্রেষ্ঠ নবী। রমজান মাসে কোরআন আসলো, রমজান হয়ে গেল শ্রেষ্ঠ মাস। কদরের রাত্রে কোরআন আসলো, কদর হয়ে গেল শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাই দেই, আমাদেরকেও আমাদের সম্মানও বাড়াই দিবেন কে? আল্লাহ। এই যে আমাদের বাংলার জমিনের মধ্যে ছোট ছোট বাচ্চা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে গিয়ে গোটা বিশ্বকে পেছনে ফেলে 1 নাম্বার পুরস্কার নিয়ে আসে। ছোট ছোট বাচ্চা কিচ্ছু বোঝে না, রাষ্ট্র বোঝে না, টাকা পয়সা বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু কোরআন মুখস্থ করার কারণে, কোরআনটাকে সিনার মধ্যে ধারণ করার কারণে গোটা বিশ্বের সম্মানের চেয়ারে ওকে আসীন করে দিয়েছে কে? জিন্দা কুরআন হাকিম হিকমতে لست قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال وخاطر كلام الله بشرى قديمتي قديمتي نوينو এরে আল্লাহর গোলাম, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সাথে লাগা মাত্রই সম্মান বাড়ায় দেয় কে? আল্লাহ। এই কোরআনের সাথে যে ব্যক্তি লেগে যাবে তার সম্মানই আল্লাহ তাআলা বাড়ায় দেয়। একটা কাপড়, নিম্নমানের কাপড় বাজারের, কোরআনের গিলাফ, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়টার সম্মান আকাশচুম্বী করে দিল কি? আল্লাহ। এই কোরআন এমন এক কিতাব, আরে আল্লাহর গোলাম, এই কোরআন দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে। কোরআন দিয়ে জীবন না সাজাইলে জীবন আলোকিত হয় না, কোরআন দিয়ে পরিবার না সাজাইলে পরিবার আলোকিত হয় না, কোরআন দিয়ে সমাজ না সাজাইলে সমাজ আলোকিত হয় না, কোরআন দিয়ে যদি রাষ্ট্র না সাজানো হয় রাষ্ট্র ন্যায়পরায়ণ রাষ্ট্র হয় না। দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বিদায় করা যায় না।